আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ শুরু করলাম হচ্ছে সকালবেলা থেকে। তবে এই ভিডিওটুকু করা হচ্ছে রাতে। গতকালকে রাতে পাখিদেরকে খেতে দিছিলাম। সেইখান থেকে একটু শুট রাখা। এই পাখিদের খাওয়া-দাওয়া আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে সকালবেলা। সকালে নাস্তা করা হয়ে গেছে। আজকে সকালে হচ্ছে চা, টোস্ট খেলাম। যেহেতু আমার শরীরটা একটু খারাপ, কোনো কিছু তৈরি করা হয় নাই। আপনাদের তো গতকালকে বলছিলাম যে ব্যথার যে ওষুধগুলি আমি খাচ্ছি কানের জন্য, ওই ওষুধগুলি খাওয়ার পরে আমার ঘুমের মাত্রাটা অনেক বেড়ে গেছে। তো সকালে আমার ঘুম থেকে উঠতে ৯টা ৯:৩০ মতো বেজে গেছে। আমি উঠতে চাচ্ছি, উঠতে পারতেছি না, এতটাই ঘুম। তো ঘুম থেকে উঠে ফার্স্ট আমি চা বিস্কিট খেয়ে নিলাম, ওষুধ খেয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার চুলাটা পরিষ্কার করে নিলাম। গতকালকে আমার মেয়ে যে রান্না করছে পুরা পাতিল হচ্ছে ডাল ডাল করছে, সেটা তো আপনারা দেখছেন। আর চুলাটার অবস্থাও সেটা, মনে হয় ডাল পাতিলের থেকে চুলায় বেশি আর পাতিলে বেশি, এরকম একটা অবস্থা। মানে পাতিলের সাইডে বেশি। তো যাই হোক, রান্নার আগে চুলাটা পরিষ্কার করে নিলে রান্নাটা ভালো লাগে রান্না করতে, এটা আরকি। তো ভাত বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি তরকারি, মাছ যেটা রান্না করব সেটার একটু আয়োজন করে নিচ্ছি। আর বড় মেয়ে হচ্ছে স্কুলে, ছোট মেয়ে বাসায়। আর আমি স্কুলে যাই নাই। ছোট মেয়ের স্কুল খোলা ছিল। শরীর ভালো লাগতেছিল না। ঘুম থেকে উঠতে পারি নাই এইজন্য আরকি। তো তাইফাও কয়েকবার বলছিল যে, "আম্মু স্কুলে যাবো চলো।" আমি বলতেছি, "না মা, আমার ভালো লাগতেছে না, যাবো না। একটু ভালো লাগুক তারপরে যাবো।" মানে ঘুমের লাইটটা বেশি আরকি। ব্যথাটা অনেকটা কমে গেছে। তো ডাক্তার বলছে, "ইনশাআল্লাহ ৭ দিনের ভিতরে চলে যাবেন। না গেলে আবার দেখা করতে" বলছে। তো কি রান্না করব একটা প্যারা থাকে আসলে সকালবেলা। তো ফ্রিজ খুলে দেখলাম কাঁচা কলা আছে। আর আগের বেশ কয়েকদিন আগের ২ টা করলা ছিল, ৩-৪ টা আলু ছিল। সেগুলো হচ্ছে কুচি, কুচি করে নিলাম। আর কাঁচকলা হচ্ছে ৬ টা কুটে নিলাম। কাঁচকলা হচ্ছে ৮ পিস কিনছিলাম। আর ২ পিস রেখে দিছি। অন্য একদিন ভর্তা-টর্তা করে খাওয়া যাবে আরকি। তো মোটামুটি করলা, আলু, কাঁচামরিচ, পিঁয়াজ সবকিছু দিয়ে হচ্ছে ভাজির জন্য বসিয়ে দিছি। আর পাশের চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিছি। ভাতে বলক চলে আসছে। আর এদিকে হচ্ছে আমি রান্নার জন্য মাছ কেটে নিব। মাছ কেটে আঁশ ফেলে নিচ্ছি আরকি। কেটে নিচ্ছি বলতেছি। তো এই একটা সরপুঁটি মাছ ছিল, আরো ৩-৪ টা ছিল। মানে ৪ টা মাছ আনছিলাম, ৩ টা খাওয়া হয়ে গেছে আর একটা ছিল। তো ভাবলাম যে আজকে এটাই রান্না করে ফেলি। আর বাজারঘাটে তো প্রচুর দাম। অ্যা কি বলবো? বেশি খাওয়াটা চলতেছে না। একটা মাছকে ৩ টুকরা করে নিলাম। আমরা ৩ জনের জন্য, আপনাদের ভাইয়া, আমি আর হচ্ছে তাসনিমের জন্য। তাইফা তো মাছ খায় না। তাইফাকে হচ্ছে করলার সাথে যে আলু দিছি, ওই আলুটা কিছুটা বেছে তাকে ভাত মেখে দিব। তো এই হচ্ছে চিন্তা। আর ভাবছিলাম যে যদি তাইফা সেটাও না খায় তাহলে একটা ডিম ভেজে দিব, এই আরকি। তো মোটামুটি রান্না বসিয়ে দিয়ে মাছটা কেটে-কুটে তারপরে ধুয়ে পাশে রেখে দিলাম। আসলাম হচ্ছে তাসনিমের রুমে। তাসনিমের রুমটা হচ্ছে গতকালকেও ঝাড়া হয় নাই। আজকেও ঝাড়া না হলে বালু যদি বিছানায় বালু থাকে তাহলে হচ্ছে মেয়ের বিছানায় রাতে গা চুলকাবে আরকি। এজন্য একটু ঝেড়ে নিচ্ছি। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে ফেলছি। গোসল করে ফেলছি বলতে গতকালকে তো আমি গোসল করছিলাম না, আপনারা দেখছেন এক ড্রেসে ২ ভিডিও। মানে যে লাল যে ড্রেসটি ছিল ওইটা দিয়ে ২ দিন ভিডিও করছি। ওই যে কানে যে ব্যথা ছিল, ওই ব্যথার কারণে ভয়ে আমি গোসল করি নাই। আর কাপড়ও পরিবর্তন করা হয় নাই। ঘুমের লাইটটা অনেক বেশি ছিল, ঘুমাইছিলাম এইজন্য। তো তাসনিমের রুমটা হচ্ছে সবকিছু ঝেড়ে নিলাম। নিয়ে হচ্ছে এদিকে দেখি তাসনিম চলে আসছে। তাসনিম চলে আসছে। এখন বাজে হচ্ছে ১টা ১৫ বা ২০ বাজে আরকি। তো আজকে তাসনিমের ফুল ক্লাস হইছে। এইজন্য দেরি হইছে। গতকালকে তো চলে আসছিল ১১টার দিকে। আর গতকালকে যে সুপার শপ থেকে বাজারগুলি নিয়ে আসছিলাম সেগুলো আসলে সব তোলা হয় নাই। এভাবে টেবিলের উপর ছিল। তো আজকে হচ্ছে এটা তুলে রাখতেছি। সবকিছু আরকি ঢালবো না। যেগুলা বয়মে রাখার এগুলো বয়মে রাখবো। আর যেগুলা ঢালার ওইগুলা ঢেলে ফেলবো। তো রান্না করতেছি আর ওই পাশে হচ্ছে বাকি কাজগুলা করতেছি। আমার ভাত হয়ে গেছে। ওই চুলায় হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিছি। মাছটা হয়ে যাক। ঠিক আছে? আর এদিকে হচ্ছে ধনিয়া, জিরা এইগুলা আ বয়মে রাখতেছি। তো এভাবে ছোট, ছোট প্যাকেট কয়েকবার এনে খাওয়া হইছে। কারণ আমার ধনিয়া জিরা শেষ। আর গোটা ধনিয়া জিরা এনে সেটাকে হচ্ছে ধুয়ে শুকায় আবার ভাঙাতে হবে। ওইটা একটু ঝামেলা মনে হচ্ছে আমার। যেহেতু অসুস্থ মানে একবার আমি অসুস্থ, একবার তাইফা অসুস্থ, এরকমের দিন কাটতেছে। এইজন্য আর ওই ধনিয়া জিরার ব্যাপারটা মাথার থেকে চলে যায় আরকি। সবকিছু সুন্দর থাকলে আসলে এই কাজগুলি করতে ভালো লাগে। আর শরীর অসুস্থ থাকলে আসলে হয় না। আর যখন সুস্থ থাকি তখন ব্যস্ততা বেশি থাকে। এই হচ্ছে ব্যাপার।
তো কাঁচকলা দিয়ে সরপুঁটি মাছ দিয়ে একটু ঝোল করব, পাতলা ঝোল। যেহেতু অনেক গরম পড়তেছে এখন, এই ধরনের খাবারই হচ্ছে স্বাস্থ্যের জন্য বেশি ভালো। একটু ঝোল করব যে বেশি, বেশি পানি দিয়ে তারপরে বসিয়ে দিলাম। আর তেজপাতা শেষ হয়ে গেছিল। তেজপাতাগুলো হচ্ছে বেছে নিচ্ছি। যেহেতু আমি স্কুলে যাই নাই, আমার হাতে অনেকটা সময় আছে। আর যখন স্কুল খোলা থাকবে তখন এই কাজগুলি আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো তেজপাতাগুলোকে একটু মানে ঝেড়ে মুছে তারপরে এভাবে পিস করে রাখলাম। যখন আমি রান্না করব তখন হচ্ছে এই যে তেজপাতাটা আমার জন্য ব্যবহার করা একদম সুবিধা হয়ে যাবে। তো মোটামুটি তেজপাতার ভিতরে যে বালু থাকে, এক্সট্রা যে ডাঁট থাকে আরকি, ডালপালা আরকি, ওগুলা ফেলে দিয়ে আমি তেজপাতাটাকে এভাবে পিস করে তারপরে বয়ামে রেখে দিছি। এদিকে হচ্ছে আমার কাঁচকলা আলুর তরকারিটা রান্না হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে। মোটামুটি আমার রান্না শেষ। এদিকে আমি হচ্ছে দারচিনিগুলাকে ঢুকায় রাখবো। দারচিনিগুলিও আমি সেম ভাবে রাখবো। একটু ছোট পিস করে তারপরে দারচিনির ভিতর দেখবেন অনেক সময় ইয়া থাকে, কি যেন বলে এটা, ধুলা বালু। যেহেতু এটা গাছের টুকরা আরকি, ভিতরে অনেক রকম ময়লা থাকে। তো ওগুলাকে আমি ঝেড়ে নিচ্ছি। আর রান্নার সময় আসলে এগুলা ব্যবহার করতে অনেকটা সুবিধা হবে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার ব্লগগুলি দেখেন, সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। কমেন্ট করে মতামত জানাবেন যে আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে। আর আজকের পুরা ভিডিওটা হচ্ছে আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। এক্সট্রা ভয়েস দেওয়াটা আসলে একটু কষ্টকরই। মানে ভিডিওর সাথে যে ভয়েসটা দেই ওইটা হচ্ছে একটু কষ্টকর। কারণ যখন ক্যামেরা অন করে ক্যামেরার সামনে কথা বলা হয় তখন ফুল এনার্জির সাথে হচ্ছে কথা বলতে হয়। শরীর খারাপ থাকলে আসলে হয় না। এজন্য আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। ভিডিওতে যেহেতু সরাসরি কথা বলি নাই, আলাদা করে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এই যে কথা বলতে আপনাদের সাথে ইয়াগুলি, দারচিনিগুলো হচ্ছে এ বেছে নিলাম। আর এলাচ, গোলমরিচ ওগুলো আসলে আগে ছিল, ওইজন্য আর ওইগুলা কিনি নাই। শুধু দারচিনিগুলোই হচ্ছে সুন্দর করে রেখে দিছি। এর ভিতরে আপনাদের ভাইয়া চলে আসছে। আর আসার সময় হচ্ছে কিছু মাছ নিয়ে আসছে। একটা হচ্ছে এটাকে সিলভার কাপই তো বলে। সিলভার কাপ, আরেকটা হচ্ছে মিরগে মাছ। আর আ কিয়া এখানে ২৫০ গ্রামের মতো ইয়া হবে, কি যেন বলে? কাসকি মাছ হবে। তো এই মাছগুলাকে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব, যেহেতু আমার রান্না-বান্না শেষ হয়ে গেছে। আর এগুলো তো এখন রান্না করা যাবে না। এগুলো হচ্ছে আগামীকাল রান্না করে ফেলবো। আর এই যে যেগুলো যেখানে রাখার দরকার, অবশ্যই বড় মাছ দুটি আমি কেটে রাখতে পারতাম। বাট এখন ইচ্ছা করতেছিল না যে কেটে রাখবো। ওইজন্য হচ্ছে গোটাই এভাবে রেখে দিছি। দেখা যাক আগামীকাল যদি সময় পাই তো কুটে রাখবো। তো মাছগুলি ফ্রিজে রেখে আমি হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। খাবার টেবিলে নিয়ে আসতে হবে এইজন্য। আর মেয়ে হচ্ছে ওই পাশে ভাত তরকারি বেড়ে নিচ্ছে। আর এই পাশে হচ্ছে আমি রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রায় কয়েকদিন ধরে হচ্ছে আমি ফ্রিজের উপরটা মুছি না। অনেক দাগ বসে গেছে। এজন্য একটু ভিম জেল দিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজের উপরটা মোছা দিয়ে নিলাম। তাছাড়া আমার কিছু ফার্নিচারও হচ্ছে মুছতে হবে ভালো করে, সেটাও হচ্ছে না। মানে আজ মুছবো, কাল মুছবো এরকম করতে রান্না-বান্না, স্কুল নিয়ে হচ্ছে চলে যাচ্ছে সময়। ফার্নিচার গুলি মোছা হচ্ছে না। বিশেষ করে আমার ওয়ারড্রব, খাট এইগুলার উপরে অনেকটা ময়লা জমছে। এগুলো ডিপ ক্লিন করতে হবে। এমনিতেও প্রত্যেকদিন মোছা হয়, ঝাড়া হয়, বাট ডিপ ক্লিনটা করি না। তো দেখা যাক, একটু সময় বের করে তারপরে কাজগুলি করে নিব। তো আমার রুমে চলে আসলাম। আমার রুমটায় আসলে আমি সকাল থেকে ঢুকি নাই, এইমাত্র ঢুকলাম। ঘুম থেকে উঠে হচ্ছে ওইদিকে কাজ করতেছি। তো আপনাদের ভাইয়া চলে আসছে। ও হচ্ছে আমার ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে হচ্ছে আমার কাপড়-চোপড়, বিছানাপত্র হচ্ছে তুলে নিচ্ছি। তো গত ২-৩ দিনের যে শুকনা কাপড়গুলি ছিল সেগুলো হচ্ছে চেয়ারের উপর ছিল, ওইগুলো হচ্ছে আমি তুলে নিলাম। আর বিছানাটা একটু ঝেড়ে নিব। বিছানাটা সকাল থেকে তাইফা এর উপরে বিস্কিট, টোস্ট ওগুলা খাচ্ছে আর বিছানার উপর ফেলতেছে। আর এইগুলার উপর হচ্ছে পিঁপড়া চলে আসবে। তো পিঁপড়া যদি একবার বিছানায় উঠে যায় তাদেরকে আসলে বের করা অনেকটা কষ্টকর। এইজন্য আমি প্রায় দেখা যায় দিনে ৩-৪ বার হচ্ছে বিছানা এভাবে ঝাড়ি। ছোট বাচ্চা থাকলে যা হয় সেটা হচ্ছে এইভাবে বিছানার উপর নিয়ে উঠে যাবে। তাতে কোনো মানে আপনার চোখের আড়ালে নিয়ে যাবে। তারা এই জিনিসটা না করে পারবে না। গতকালকে তাসলিমার সাথে কতক্ষণ চিল্লাইলাম যে, "বিছানার উপর তরকারি নিয়ে উঠছো কেন?" তারপর তাইফার সাথে তো সারাক্ষণ চিল্লাতে হয়। তারপর তাইফা কথা শুনে না। যাই হোক, আমি হচ্ছে আমার রুমটা ঝেড়ে মুছে একটু ব্যালকনিতে গিয়ে বসেছিলাম। আর আপনাদের ভাইয়াকে দেখলাম যে এই পাশ থেকে সবগুলা রান্নাঘর, তারপরে আমাদের বেডরুম, না তাসনিমের রুম এখনো ঝাড়ু দেয় নাই। সামনের রুমটা ঝাড়ু দিচ্ছে। মোটামুটি সবকিছু ঝাড়ু দিয়ে নিবে। আজকে আর ঘর মুছবো না। কারণ গতকালকে ঘর মোছা হইছিল। আর আজকে ঘরে তেমন ময়লা নাই। ভালোই পরিষ্কার আছে।
তো আপনাদের ভাইয়া ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে খাবারটা খেয়ে নিব। আর আমি হাত মুখ ধুয়ে নিছি। সকালে গোসল করে ফেলছি। তাসনিমও স্কুল থেকে এসে গোসল করে ফেলছে। তাইফাও আমার না, আজকে তাইফা আমার আগে গোসল করে ফেলছে। তাই আমি হচ্ছে তাইফার পরে গোসল করছি। আর আপনাদের ভাইয়া তো সকালে অফিসে যাওয়ার আগে গোসল করেই যায়। এজন্য আর সে এখন গোসল করবে না। মোটামুটি হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে ফেলবে। তো এই হচ্ছে করল্লা ভাজি আর হচ্ছে এইদিকে সরপুঁটি মাছ আর কাঁচকলা দিয়ে হচ্ছে রান্না। এই হচ্ছে এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। আর এখন হচ্ছে একটি কমেন্টের উত্তর দিই, সেটা হচ্ছে আমাকে কিছু ভাইয়া আপুরা কমেন্ট করছিল যে আমার আগের চ্যানেলটা কেন বাদ দিয়ে আমি এই নতুন চ্যানেলে কাজ করতেছি। তো আসলে আমার আগের চ্যানেলটা নাই, সেটা আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন। আর সেই চ্যানেলটা হচ্ছে আমি ডিলিট করে দিছি। কারণ হচ্ছে ওই চ্যানেলটা হচ্ছে আমার মনিটাইজ করা ছিল। আর YouTube হচ্ছে আমার মনিটাইজটা অফ করে দিছে, বন্ধ করে দিছে। আমি প্রায় ৩-৪ মাস ট্রাই করছিলাম যে মনিটাইজটা ওপেন করতে পারি কিনা, সেটা আর হয় নাই। তো যে চ্যানেলে মনিটাইজ নাই সেই চ্যানেলে আমি কাজ করে কি করব বলেন? আর আমার হচ্ছে একটা AdSense এ ২ টা চ্যানেল ছিল। তো ওই একটা চ্যানেলের কারণে অন্য একটা চ্যানেলের টাকা হচ্ছে এই চ্যানেলে আসতেছিল না। এই কারণে আমি ওই চ্যানেলটা ডিলিট করে দিছি। তারপরে হচ্ছে দেখা গেছে আমার এই যে এই AdSense এ এই চ্যানেলের টাকা এড হচ্ছিল। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যারা কমেন্টস করেছেন তারা অবশ্যই উত্তর পেয়ে গেছেন। আর মনিটাইজ বন্ধ করার একটা কারণও ছিল অবশ্যই। আমি একটা ভিডিওর কিছু অংশ হচ্ছে ২ চ্যানেলে আপলোড দিছিলাম। এজন্য মনিটাইজ অফ করে দিছিল। তারপর থেকে আর কি ওই চ্যানেলে কাজ করা হয় নাই। চ্যানেল তো ডিলিট করে দিছি। এখন থেকে হচ্ছে এই চ্যানেলে কাজ করি। তো আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।